হযরতে মুআজ বললেন, আমি শুনেছি এই শয়তানটা নাকি আমার নবী বিশ্ব নবীকে মক্কার বুকে অনেক ডিস্টার্ব করেছে, তার পরিবারকে অনেক হামলা করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, এমনকি ধাক্কা দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে পাঠিয়ে দিয়েছে। আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালাতন করেছে। আমার চাচা যান, দয়া করে আপনি আবু জাহেলকে একটু দেখায় দেন, আমি মুআজ নিজের হাতে ওকে হত্যা করতে চাই। ছোট্ট ছেলে, 10 বছরের মাত্র ছোট্ট একটা বাচ্চা, শুধুমাত্র ওই সাহাবা দেখায় দিল, খবরদার, ওই যে সেনাবাহিনীর চারপাশে ঘেরা, ওই মাঝখানে উটের উপরে বড় তরোয়াল দ্বারা বড় সুঠাম দেহের অধিকারী যেই লোকটা, ওইটা হচ্ছে আবু জাহেল। চারপাশে সেনাবাহিনী পাহারা, খবরদার, দেখলেই কিন্তু তোমাদের হত্যা করে। দেখাই দিতে দেরি, পাখির মতো উড়ে গিয়ে মুআজ এবং মুআজ আবু জাহেলের দুই পাশে দুইটা তরোয়াল নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আবু জাহেলের সেনাবাহিনীরা বুঝতে পারে না, ছোট্ট শিশু তো, মনে করছে কোন দলের, বুঝতে পারে না বুঝতে পারার কারণে সন্দেহ করে নাই। কথা বলতে দেরি, সাথে সাথে আবু জাহেলের গলায় ছুরি চালাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। এই যে ছুরি চালালো, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, আর দ্বিতীয়বার দাঁড়াতে পারে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া জাহান্নামের অধিবাসী হয়ে গেল। আমার বন্ধুগণ, ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে চুবিয়ে মারলেন, নমরুদকে সামান্য মশার কামড় দিয়ে মারলেন, আবু জাহেলকে ছোট্ট মুআজ এবং মুআজের হাতেই মেরে ফেললেন। এত অহংকার, এত দেওয়া কিছুই কোনোদিন কাজে আসে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই যে ছোট্ট মুআজ এবং মুআজ প্রমাণ করে দিলেন, ও মুসলমান ভাইরা, 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়। এই রমজান মাসটা শুধুমাত্র ইফতারের আয়োজন, ইফতারের পার্টির জন্য মাস নয়, আবার ভোর রাতে বেশি বেশি খাবারের জন্য মাসটা নয়। এই মাসটা হলো তাকওয়া অর্জনের মাস, ঈমানকে টিকিয়ে রাখার মাস। বলেন ঠিক কিনা? এই মাসটা কিসের মাস? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই মাসটা তাকওয়ার মাস, ধৈর্যের মাস, সবরের মাস, শুধুমাত্র ইফতার পার্টির মাস নয়। আমাদের দেশে এখন রমজান মাস আসলে খালি ইফতার পার্টি চলে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই যুদ্ধটা ছিল এমন একটা যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ঠিক কিনা? কারণ কাফের মুশরিকদের মধ্যে যারা মুসলমান হয়েছে, তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ভাই তো দেশে আছে, বাবা তো দেশে আছে। আজকে সেই বাবা ভাই তারা কাফেরদের দলে 1000 লোক আসেছে আবার তাদেরকে মারার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم محبت الشهد قرن اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ মুহতারাম উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান সভাপতি সাহেব, সম্মানিত দক্ষিণ তেলিখালী আনোয়ার উলুম কওমি মাদ্রাসা ও শাহাদাত হোসেন এতিমখানার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল প্রথম দিন ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় দিনের সর্বশেষ বক্তা হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। মাহফিলে ইতিমধ্যেই আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া, বরিশাল ইমাম ও খতিব পশ্চিম জামুরা জামে মসজিদ। কথা বলেছেন গতকাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী মুফাসসির কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি ইমদাদুল হক আরিফি, ইমাম ও খতিব মডেল মসজিদ ভান্ডারিয়া এবং সাবেক খতিব দিঘিরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সহকারী শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ। কথা বলেছেন মাওলানা গোলাম আজম আশরাফি, আরবি প্রভাষক, তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। কথা বলেছেন জনাব হযরত মাওলানা শামসুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম, বালিপাড়া কওমি মাদ্রাসা। কথা বলেছেন সুমিষ্টভাষী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ জামালি, চেয়ারম্যান জামালি মাদ্রাসা ফাউন্ডেশন ও এতিমখানা বাংলাদেশ, ইমাম ও খতিব ফনকুল কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জ। প্রধান অতিথি ছিলেন জনাব আল আমিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আজকে দ্বিতীয় দিনের প্রধান অতিথি আছেন জনাব নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল আলী নুরানি ও হাফিজি মডেল মাদ্রাসা। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন, প্রধান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম আবু, সুপার ইকরি মোল্লাবাড়ি দাখিল মাদ্রাসা। এবং সর্বশেষ আল্লাহ তাআলা এই গুনাহগার অধমকে, আমি জনাব মাওলানা আব্দুল্লাহ মামুন, আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন আপনাদের সম্মুখে 2-1টি কথা বলার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে প্রায় 150 কিলোমিটার দূর অতিক্রম করে, অনেক দূর থেকে, পটুয়াখালী থেকে আপনাদের এখানে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। এখানে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, তাদের সামনে আসলে আলোচনা করার কিছু না, দোয়া নেওয়ার জন্য আসছি। রাস্তায় কয়েকবারই গাড়ি নষ্ট হয়েছে, তারপর আবার গাড়ি নিয়ে আসছি। তো গতকালও প্রোগ্রাম ছিল, অনেকটা ক্লান্ত, তারপর আপনাদেরকে দেখার জন্য আসছি এবং 2-1টি কথা বলবো, আলোচনা করব। আপনারা কি আমাকে সময় দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু 2-3টা বিষয় নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট একটা আয়াতের উপরে। প্রথমত, আল্লাহ তাআলা ঈমানদার কাদেরকে বলেছেন এবং আমাদের ঈমান কতটুকু অর্জন হয়েছে। আমরা যারা ঈমানদার দাবি করি, আসলে আমরা ঈমানদার কতটুকু দাবি করতে পেরেছি, এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে হচ্ছে বর্তমান সমাজের সবচেয়ে বড় মারাত্মক ব্যাধি যেটা, সেটা হচ্ছে পর্দার খেলাফ। ঠিক কিনা বলেন? আমাদের দেশে পর্দার যে অবস্থা, এই অবস্থায় ঈমানকে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন। সুতরাং ঈমানের আলোচনা করতে গেলেই পর্দার আলোচনা আসবে। তো দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে কি? পর্দার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো উম্মতে মুহাম্মাদীকে বারবার নির্দেশনা দিয়েছেন, বেশ কিছু সহিহ হাদিস থেকে, বুখারী এবং মুসলিম, আবু দাউদ শরীফের বেশ কিছু হাদিস থেকে
আমাদের মধ্যে যে ভুলগুলো আছে, কুসংস্কারগুলো আছে, সেগুলো আলোচনা করবে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে হাসাতে কিংবা কাঁদাতে কোনোটাই পারবো। ওদিনকে এক প্রোগ্রামে গেলাম, সভাপতি সাহেব কানে কানে বললেন, হুজুর এমন আওয়াজ করবেন যেন পাবলিক একটু পর পর হাসে। এখন আমি যদি হাসাইতে চাই তাহলে তো আমার এত দূর থেকে আসার দরকার নেই। একজন কৌতুক অভিনেতা আসলেই তো হাসাইতে পারতো, ঠিক কিনা বলেন? আমি হাসাইতে পারবো না, তো কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান এমন একটা দামি জিনিস, এমন একটা মূল্যবান জিনিস। আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, অনেকে কাজেও পরিণত করি, কিন্তু ঈমানের বাস্তবায়ন এই সমাজে খুব কম দেখা যায়। বলেন ঠিক না বেঠিক? আমার সাথে জবানের সাথে জবান মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমান এনেছি কার উপরে? বলুন আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। এরপরে বলেছি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবগণের উপরে, বিশেষ করে কোরআনের উপরে। ঠিক কিনা বলেন? ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি, বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? এরপরে 5 নম্বরে আমরা ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। 7টা বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি, মুখে স্বীকার করেছি, অন্তরেও বিশ্বাস করেছি, কিন্তু কাজে পরিণত করতে পারতেছি না। সুতরাং আমি মুমিন হতে পারি নাই এখনো। আমি এখনো মুমিন হতে পারি নাই। আমাকে মুমিন হতে হলে এই 7টা বিষয় শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তরে বিশ্বাস করলেও হবে না, সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে হবে। বলেন ঠিক কিনা? কাজে পরিণত করার নাম হচ্ছে মুমিন, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু তাফসীরের আলোচনা করব, ভূমিকা নিয়ে কথা বলবো না, প্রথমেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, একমাত্র আমার রবের উপরে, আমার মালিকের উপরে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি সুন্দর অবয়বাকৃতিতে এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠিয়েছেন, আমার সমস্ত নিরাপত্তা দিচ্ছেন, আমাকে ঘুমিয়ে থাকলে আবার ঘুম থেকে সজাগ করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? দৈনিক 12,500 বার শ্বাস প্রশ্বাস যিনি করাচ্ছেন, খাবারের সুন্দর সুব্যবস্থা যেই রব করতেছেন, প্রশংসা করলে করতে হবে কার? আমার সাথে বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সমস্ত প্রশংসা হবে একমাত্র রবের। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশংসার মাপকাঠি শিখিয়ে দিচ্ছেন। পবিত্র কোরআন খুললে সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের প্রথম আয়াতটা আল্লাহ তাআলা কেন শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? বান্দা, সমস্ত আয়াতের মধ্যে প্রথম আয়াতটা হচ্ছে তুমি তোমার রবের প্রতি শুকরিয়া আদায় করো, প্রশংসা করো। কারণ সমস্ত প্রশংসা হতে হবে একমাত্র একজনের জন্য। চিল্লায় বলতে হবে তিনি আমার কে? তিনি আমার রব, তিনি আমার মালিক। সব প্রশংসা হবে তার জন্য। সকালে দুপুরে উঠতে বসতে সব সময় প্রশংসা হবে আল্লাহর জন্য। এই জন্য ঈমান যদি আনো, প্রথমে ঈমান আনতে হবে তোমার রবের প্রতি, তোমার আল্লাহর প্রতি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা জিজ্ঞেস করতেছে, ও নবী মুহাম্মদ, বাইয়িন লানা নাসাব রাব্বিক,
আমাদেরকে বর্ণনা করো, আমাদেরকে বলো তোমার রবের নসবনামা কি, তোমার রবের বংশমর্যাদা কি। নাউজুবিল্লাহ বলেন। সূরা ইখলাস কখন অবতীর্ণ হলো, কেমন করে অবতীর্ণ হলো? মক্কা অবতীর্ণ হয়েছে এই সূরা ইখলাস। আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদকে শিখাচ্ছেন, বন্ধু আপনি বিভ্রান্ত হবেন না। ওই কাফের মুশরিকরা আপনার পরিচয় জিজ্ঞেস চায়, আমার পরিচয় যখন জিজ্ঞেস করবে আপনি তাদেরকে পরিচয় দিবেন। এই সূরা ইখলাস দিয়ে আমি 4 দিন 4টা মাহফিল আলোচনা করেছি। সূরা ইখলাসের 4টা নাম রয়েছে, বলেন কয়টা? 1 নম্বরে সূরাতুল ইখলাস, 2 নম্বরে সূরাতুস সামাদ, 3 নম্বরে সূরাতুত তাওহীদ, 4 নম্বরে সূরাতুল মারিফা। কয়টা নাম হলো? এই সূরা থেকে আমি তাফসীর করব না, শুধু একটু বুঝাই নিচ্ছি, সামান্য একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শিখাচ্ছেন বন্ধু মুহাম্মদকে বলো, জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল আমার পরিচয় দিয়ে দিলাম। বিশ্বনবী কাফেরদেরকে বললেন, ও কাফেররা, আমার রবের পরিচয় এমন, আমার রব হচ্ছেন এমন রব। আল্লাহ তাআলা বললেন, নবী মুহাম্মদ আপনি বলুন, আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদকে বললেন, নবী কাফিরদেরকে জানিয়ে দেন আমার পরিচয় হচ্ছে, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি হচ্ছে আল্লাহ এক। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কোনো জিনিসের প্রয়োজনীয়তা নাই। আমরা সবাই সবার মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র রব। এবার আল্লাহ বললেন, কাফির মুশরিকদের আরেকটা দল আমার নবীকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তুমি আমাদেরকে বলো তোমার রব, তোমার মালিক কোন বংশের, তার বংশ মর্যাদা কি? হাওলাদার বংশ নাকি শিকদার বংশ? তার নসবনামা কি? বাবার নাম কি, দাদার নাম কি, তার দাদার নাম কি, তিনি কিভাবে জন্ম হলেন, এগুলো জিজ্ঞেস করতেছে। আল্লাহ নবী বললেন, কিছুক্ষণ চুপ থেকে আবার ওহী নাজিল হলো। জিবরাইল এসে কানে কানে বললেন, আল্লাহ তাআলা তার পরিচয় তুলে দিচ্ছেন। আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই, ঠিক কিনা বলেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বরঞ্চ তিনি এই পৃথিবীর মধ্যে আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র অধিকারী আমার রব, তোমার রব। চিল্লায় বলতে হবে, তিনি আমার কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যে ঈমান এনেছি আল্লাহর উপরে কেন আনলাম একটু চিন্তা করে দেখেন। এই বিষয়টা নিয়ে অল্প একটু আলোচনা করব, যেহেতু 7টা বিষয় অল্প অল্প আলোচনা করতে হবে। তারপরে আবার পর্দা নিয়ে আলোচনা করতে হবে, তারপরে কিছু সহিহ হাদিস নিয়ে আলোচনা করতে হবে। সব কিছু একেবারে ভাগ করে করে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনে রাখুন আমার ভাইরা, কেন আমরা আল্লাহর উপর ঈমান আনতেছি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী মুহাম্মদ আমার পরিচয়টা কোরআনের বিভিন্ন জায়গায় আমি দিয়ে দিয়েছি, আপনি শুধু বলে দেন আমার পরিচয়টা কেমন। আমার সাথে জবানের সাথে জবান মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে একসাথে তেলাওয়াত করুন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, এত সুন্দর পরিচয় আমি দিয়ে দিলাম। কাফের মুশরিকরা তারপরে জিজ্ঞেস করে, তোমার রবের নসবনামা কি, তোমার রবের বাবার নাম কি? আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু,
তোমার রব, তোমার মালিক তো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বলেন আছে নাকি? আমরা আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, আমার মতো গোলাম তোমার লক্ষ লক্ষ কোটি কোটি আছে, কিন্তু তোমার মতো রব এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় জন আমার নাই। আসেনি? আমার মতো গোলাম কোটি কোটি আছে, কিন্তু তোমার মতো রব দ্বিতীয় জানার কারণ নাই। কত জায়গায় তোমাকে খুঁজতে গেলাম, তোমাকে পাইলাম না। কত দরবারে গেলাম, কত মাহফিলে গেলাম, কত মসজিদে গেলাম, কত জায়গায় গেলাম, কিন্তু তোমার ভালোবাসা, তোমার দিদার পাইলাম না। আল্লাহ বলেন, আমার ভালোবাসা যদি চাও, আমার দিদার যদি চাও, তাহলে বলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তোমার রব তো সেই আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি হচ্ছেন চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো ঘুম, কোনো তন্দ্রা, কোনো নিদ্রা, কোনো কিছুই তোমার রবকে স্পর্শ করে না। ঠিক কিনা বলেন? আমরা যদি দুই একটা দিন না ঘুমাই, আমরা অসুস্থ হয়ে পড়ি, কিন্তু তোমার রব কোটি কোটি বছর এই আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র এক দৃষ্টে সমস্ত কিছুকে তিনি দেখে রাখতেছেন। কোনো তন্দ্রা, কোনো নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। এরপর আল্লাহ বলেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন রব, আর একটা রব খুঁজে দেখাও না আমাকে, যে তোমাকে রিজিক দিতে পারে, যে তোমাকে খাওয়াইতে পারে। এমন একটা রব খুঁজে দেখাও, যে তোমাকে লালন পালন করতে পারে, যে তোমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখতে পারে। এমন একটা রব দেখাও। আসেনি? আমার বন্ধুগণ, একটু চিন্তা করলে দেখুন, একদল বিজ্ঞানী সাগরের গভীর তলদেশে গিয়েছে গবেষণা করার জন্য। তারা গিয়ে দেখে বড় মস্ত পাথর ওখানে দেখতে পেল। পাথরটাকে দ্বিখণ্ডিত করা হলো। আল্লাহু আকবার, পাথরের মধ্য থেকে এরকম বড় আকৃতির একটা পোকা বের হয়ে গেল। বিজ্ঞান দল চিন্তা করলো, এত বড় পাথরের মধ্যে কেমন করে একটা পোকা থাকতে পারে? এই পোকাটাকে তাহলে কে খাওয়াইতে পারে, কে ভক্ষণ করাইতে পারে? যেই রব এই পাথরের মধ্যে একটা পোকাকে খাওয়াইতে পারে, তোমার মতো আমার মতো মানুষকে কেন খাওয়াইতে পারে না? পারে কিনা? তাহলে আমরা রিজিকের জন্য এত পেরেশানি কেন করি? কথা বলেন। একটা পোকাকে যদি সাগরের তলদেশে পাথরের মধ্যে থাকা সেই পোকাটাকে যিনি খাওয়াইতে পারেন, তোমার মতো আমার মতো হাজার হাজার প্রাণীকে সেই রব খাওয়াইতে পারে। এজন্য প্রশংসা করতে হবে কার? তাহলে আমরা প্রথমেই বলেছি আমানতু বিল্লাহ, আমরা কার উপর ঈমান এনেছি? বলেন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আরো একবার বলি, কার উপর ঈমান এনেছি? আবার আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন, বান্দা, কোরআনের অসংখ্য জায়গায় আমার পরিচয় দিলাম, আরো একটা স্ট্রং পরিচয় নাও আমার সাথে, বলুন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, তোমার রব, তোমার মালিক তেমন আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আলিমুল গায়ব, তিনি অন্তরের খবর রাখেন, তিনি সমস্ত গোপন খবরগুলো জানেন, গায়েবের খবর জানেন। পৃথিবীর কোনো মানুষ গায়েবের খবর জানে নাকি? বলেন। একটা মিনিট পরে কি ঘটনা ঘটবে কেউ জানে না। কে জানে? দৌলত দিয়ে ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটলো, 1 মিনিট আগেও যদি কেউ জানতো, গাড়িতে থাকতো, সবাই নেমে যেত না? তাহলে বোঝা গেল যে 1 মিনিট আগেও যেই খবর কেউ জানে না, সেই খবর কে? সুতরাং ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আরশের মধ্যে সমাসীন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
করোনার মধ্যে একজন মহিলা, আমেরিকার একজন ধনাঢ্য মহিলা করোনা আক্রান্ত হলেন, অসুস্থ হলেন। উনি অসুস্থ হয়ে পড়লেন মারাত্মকভাবে, হাসপাতালে ভর্তি ছিলেন 7টা দিন। 7 দিন পরে উনি সুস্থ হয়ে গেলেন। 95 বছর বয়সের এক মহিলা। সাধারণত এই বয়সে করোনায় যাকে ধরে সে সাধারণত বাঁচে না, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বাঁচায়। 7 দিন পরে সুস্থ হওয়ার পরে এই মহিলা হাসপাতালের বিছানায় বসে অঝোর ধারায় কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে বুকটা ভিজে গেছে। ডাক্তার এসে বলল, ও ধনাঢ্য মহিলা, তুমি কেন কান্না করতেছো? এই 7 দিন সময় তোমার 7 কোটি টাকা বিল হয়েছে। কয় টাকা? 7 কোটি টাকা বিলের জন্য কাঁদতেছো? তোমার তো টাকার অভাব নাই, তুমি যে জীবনটা ফিরে পাইছো এটি তো অনেক কথা। মহিলা বললেন, আমি একজন খ্রিস্টান নারী, আমি বুঝতে পারছি এই করোনার মধ্যে মাত্র 7টা দিন তোমরা এই হাসপাতালের বিছানায় অক্সিজেন সরবরাহ করে আমাকে শ্বাস প্রশ্বাস করিয়েছ। এই জন্য যদি 7 কোটি টাকা বিল হতে পারে, আমি চিন্তা করলাম আমার 95 বছর বয়সের মধ্যে যেই রব, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, তার দরবারে না জানি কত হাজার কোটি টাকা বিল হয়ে গেছে। 7টা দিন অক্সিজেন দেওয়া হয়েছে, এই জন্য বিল কত? তাহলে 95 বছর কত মাস, কত দিন গুণ করে কত হাজার কোটি টাকা যেন বিল তার দরবারে হয়ে গেছে। আমি কেমন করে সেই বিল পরিশোধ করব? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখনই এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, আজকে মাহফিল থেকে গিয়ে বাসায় বিছানার উপরে শুয়ে বালিশের সাথে মাথা লাগাইয়া একটা বার চিন্তা করবেন, একটা বার ভাবনা করবেন যে আমার বয়স 70টা বছর হয়ে গেল, 60টা বছর হয়ে গেল, যেই রব, যেই মালিক আমাকে এতটা বছর বিনা টাকায় ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছেন। কারেন্ট বিল, আমরা এই যে ফ্যানের বাতাস খাইতেছি, কারেন্ট বিল দিতে হয় কিনা? কারেন্ট বিল দিতে হয়। নদীর পানি, টিউবওয়েলের পানি বিনা টাকায় আমাকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন, আমাকে অক্সিজেন সেবা দিচ্ছেন, ফ্রি অক্সিজেন সেবা। এই পৃথিবীটাকে আমার বসবাসের জন্য উপযোগী করেছেন, ফ্রি সেবা এতগুলো দিচ্ছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে দামি দামি উপহারগুলো দিচ্ছেন। সেই দরবারে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কম না বেশি? আজকে একটু চিন্তা করবেন বাসায় গিয়ে। যদি এতটুকু চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার জীবনের মধ্যে ভুল কোনগুলো আছে। ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের যুগে একজন আবেদ ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা সাগরের মাঝখানে একটা বড় চর ছিল, ওই চরের পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে একজন আবেদ ব্যক্তিকে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন। ওই আবেদ ব্যক্তি ওই পাদদেশে 500 বছর আল্লাহর ইবাদত করেছেন, সিজদায় কাটাই দিয়েছেন 500 বছর। 500 বছর সিজদায় কাটাইছেন। তারপরে সকালবেলা উনি সিজদা থেকে উঠে ওই পাহাড়ের উপরে আবার ছিল ডালিম গাছ। কি গাছ? একটা ডালিম সকালে খাইতো, আবার একটা ডালিম সন্ধ্যায় খাইতো, সারাদিন রোজা। আর বাকিটা সময় আল্লাহর ইবাদতে সিজদায় কাটাই দিতেন। সুবহানাল্লাহ। আবেদ ব্যক্তি 500 বছর পরে আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম আবেদের জান কবজ করে নিয়ে গেলেন। আবেদকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বললেন, ও আবেদ, তুমি তো 500 বছর ইবাদত করেছো, বর্তমান সময়ে তোমার সমকক্ষ কোনো মানুষ আমলদারি নাই, তুমি কিভাবে জান্নাতে যেতে চাও বলো? তোমার ইবাদত দিয়ে নাকি আমার রহমতের দয়া দিয়ে, কোনটা দিয়ে জান্নাতে যেতে চাও বলো? আবেদ ব্যক্তি বললেন, আমি 500 বছর ইবাদত করেছি, সুতরাং এখানে আমার একটা বেনিফিট রয়েছে, আমি আমার ইবাদত দিয়ে, আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আমাদের মধ্যে অনেক বুজুর্গ আছে না, যে অনেক বুজুর্গ রাত ভরে ইবাদত করে, তাহাজ্জুদ গুজারি করে, মনের মধ্যে এক ধরনের অহংকার কাজ করে, আছে না নাই? যেই ব্যক্তি ইবাদত টোটালি করে না, নামাজ পড়ে না, তার প্রতি একটু অহংকার বিদ্বেষ করে কি করে না? যে একটু ভালোবেসে আমল করে, করে না? নিজেকে মনে মনে জান্নাতের মেহমান ভাবেন।
এতে কোনো দোষ নাই। আল্লাহ বললেন, আবেদ, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, কিন্তু আমার একটা কথা রয়েছে, আমার একটা প্রশ্ন আছে, তোমার আমলের ওজন কতটুকু সেটা প্রমাণ করা হবে। বললেন, আমি যে তোমাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছি, আমি তোমাকে পাগল বানাই নাই, সুন্দর দামি একটা ব্রেন দিয়েছি, আমি তোমার সুন্দর দুইটা অবয়বাকৃতির হাত দিয়েছি, আমি দুইটা পা দিয়েছি, আমি তোমার কিডনি লিভার বলেন, আমি তোমার পেটের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থভাবে দিয়েছি, সব বাদ দিলাম, শুধুমাত্র একটা চক্ষু বাম পাশে ওজন করব, আর তোমার আমলটাকে ডান পাশে ওজন করব। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যে একটা চক্ষুর ওজন আমলের ওজনের চাইতে বেশি হয়ে গেছে। তাহলে তুমি আরেকটা চক্ষুর ওজন কোথায় পাবা? তোমার যে সুস্থ কিডনি আছে, যেই ব্যক্তির কিডনি ডায়ালিসিস করতে হয়, যে কিডনি রোগে মারা যায়, সে বোঝে একটা কিডনির মূল্য কত, ঠিক কিনা বলে? আমার ভাইরা, যার দুটো চক্ষু নাই, এই অন্ধ ব্যক্তি বুঝতে পারে দুটো চক্ষুর মূল্য কত। যার দুইটা হাত নাই, সে বুঝতে পারে দুইটা হাতের মূল্য কত। যার দুইটা পা নাই, সেই বুঝতে পারে পায়ের মূল্য কত। যেই ব্যক্তি রাস্তায় শুয়ে থাকে পাগল, উনি বুঝতে পারে সুস্থ মেধার মূল্য কত, ঠিক কিনা বলেন? এইবার আবেদ ব্যক্তি বলল, ও রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমি তোমার দয়া দিয়ে, তোমার রহিম রহমান নামের ওজন দিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু এবং দয়াময়, যার চাইতে ভালোবাসার কারো বেশি থাকতে পারে না। পৃথিবীর সমস্ত ভালোবাসাকে 100 টুকরা করে একটা টুকরা পৃথিবীর মধ্যে ছড়াই দিয়েছেন, আর 99 টুকরা আমার রব, আমার মালিকের কাছে রাইখা দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যদি একটা আয়াত থেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি একটু তোমার নিজের দিকে তাকাও, কেমন সুন্দর তোমাকে দুইটা চক্ষু আমি দান করলাম, কত সুন্দর তোমার হাত দিলাম, পা দিলাম, ব্রেন মস্তিষ্ক দিলাম, তুমি কেমন করে তারপর আমি রব্বুল আলামিনের সাথে কুফরি করো, আমি আল্লাহর কথা চিন্তা না করে কেমন করে তুমি তোমার নিজের সামনে থেকে নামাজটা ছেড়ে দাও। এই রোজার মধ্যে আমরা দেখেছি অনেক মুরব্বী, রাগ করবেন না, আপনাদের এলাকায় নাই যদিও, রমজানের মধ্যে দেখছি চায়ের দোকানের মধ্যে বসে এরকম জোরে জোরে টানে, আছে না নাই? ধোয়ার জন্য ঢোকা যায় না, এরকম কিছু পাবলিক আপনাদের এই ভান্ডারে তো নাই, অনেক জায়গায় আছে। তারে যদি জিগায়, আমি জিগাইলাম, চাচা, রমজান মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, দ্বিতীয় হিজরিতে প্রথমবারের মতো রমজান রোজা ফরজ হয়, আপনি রোজা রাখছেন না? তারপরে অনেকে আছে আবার একটু পাওয়ার ক্ষমতাশালী লোক, যারা রাস্তা দিয়ে হাঁটার সময় টানে, আছে না নাই? তারা যদি কিছু বলতে যান, এলাকা থেকে বাইর করে দেবে। তো চাচা বলে কি, আমার গ্যাস্ট্রিকে সমস্যা। কন কি সমস্যা? গ্যাস্ট্রিকে যদি সমস্যা হয় তাইলে কি এটা টানা যায়? তার সাথে উত্তর দিলে তো পারবেন না, আছে না? আমার বন্ধুগণ, ছোট্ট একটা চিন্তা করুন, জাপানের এক দল গবেষক আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর পূর্বে দীর্ঘদিন গবেষণা করে মুসলমানদের রোজার উপরে গবেষণা করলো। মুসলমান কেন 30টা রোজা রাখে, 1 মাস রোজা রাখে, একটু গবেষণা করে দেখি কি ফায়দা আছে এর মধ্যে। গবেষণা করার পর দেখলো, এই যে 30টা রোজা আমরা রাখি, একটা মাস আমরা রোজা রাখি, এই গবেষণায় দেখা গেল সারা 11 মাস খাওয়ার কারণে আমার ব্রেন, আমার মস্তিষ্ক, আমার কিডনি, লিভার, হার্ট, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে দুর্বল হয়। কি হয়? বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয়, তাহলে আমার কিছু যুবক ভাই আছে খাবারে টান পড়াই ফেলে, আছে না? অথচ আল্লাহ নবী বলছে খাবার কয় অংশ বলেন? 3 ভাগের আমরা খাই কত? 3 ভাগ ওভার, আর জায়গা নাই। সর্বশেষে কয় ফেন্নি খাও না, কয় জায়গা নাই। কথা কয় ফেন্নি খাওয়ার জায়গা, দই দিলে কয় ভাই আর পারবো না, শেষ, ওভার হয়ে গেছে। এই যে আমরা অতিরিক্ত খাবার খাই,
এইটা খাইতে 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 আমার কিডনি, লিভার, আমার হার্ট সবগুলো আস্তে 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 ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বিজ্ঞান গবেষণা করলো 11 মাস খাওয়ার পরে 1টা মাস যখন রোজা রাখে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা শুনলে খুশি হয়ে যাবেন যারা রোজাদার, ওই 1টা মাস রোজা রাখার কারণে অসুস্থ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, যেই কিডনিতে ড্যামেজ হওয়ার কথা, লিভারটা নষ্ট হওয়ার কথা, এমন পর্যায়ে গেছে, ক্যান্সার হওয়ার কথা, যখন 1 মাস রোজা রাখে তখন ওই সব ব্যাকটেরিয়াগুলো, সব জীবাণুগুলো মারা গিয়ে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো পুনরায় সুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে এটা কি ভালো না মন্দ? এবার ওই বিজ্ঞান গবেষক চিন্তা করলো, আরে মুসলমানদের রোজার মধ্যে এত সুবিধা, কালেমা পরে মুসলমান হইয়া রোজা রাখা শুরু করে গেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আর এবার বলেন, যারা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা রাখে না, ও কি ভালো কপালি না পুরা কপালি? আমার কিছু ভাইরা আছে রোজার মাসেও সুদ খায়, আছে না নেই? ওই সুদের টাকা দিয়ে আবার ইফতার খায়, ওই টাকা দিয়ে আবার মিলাদ পড়ায়, মানুষের দাওয়াত দিয়ে খায়, আছে না? আপনাকে এখানে নাই, অন্য কোনো জায়গায় আছে। ঘুষখোরদেরকে রোজার মাসে বড় বড় ইফতার পার্টির আয়োজন করাতে দেখা যায়। আমার মতো, আপনার মতো যারা অল্প বেতনের চাকরি করি, আমরা তো পারি না। পারি আমরা? তাদের যে আয়োজন দেখলে মনে হয় যে বিশাল আয়োজন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমানটা কেমন হতে হবে, ইমানের প্রবৃদ্ধি কেমন হবে শুনে রাখুন। আল্লাহর নবী যখন 13 দিনের দীর্ঘ সফরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কয়দিন সময় লেগেছে একবার বলুন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 1 বছর হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে 16টা রমজান, প্রথমবারের মতো রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের উপর রোজা ফরজ হয়ে গেল। সব মুহাজির এবং আনসাররা রোজা রাখা শুরু করলো। 15টা রোজা রাখা শেষ, 16টা রোজা যেদিন রাখতেছেন, ওই দিন নবীর কানে খবর আসলো, মক্কার কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওরা কাফের মুশরিকরা দল ভারী করে একটা বুদ্ধি করেছে যে ওই বদরের প্রান্তরে গিয়ে মুসলমানদেরকে পরাজিত করে, যদি পরাজিত করতে পারে পৃথিবীর বুক থেকে ইসলামের নামটাকে তারা মুছে ফেলতে পারবে। এটা তাদের প্ল্যান ছিল। নবীর কাছে খবর আসলো, আবু জেহেল 1000 বাহিনী নিয়ে, 1000 সৈন্য বাহিনী নিয়ে ওই লোহিত সাগরের পার ঘেসে ঘেসে, তীর ঘেসে ঘেসে সামনের দিকে আগাইতেছেন, প্রায় 450 মাইল। কত মাইল? সামনের দিকে আসতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমরা মক্কা থেকে মদিনায় আসছি, মাত্র 1 বছর হলো, আমাদের কারো হাতে তেমন কোনো টাকা পয়সা নাই, তেমন কোনো অর্থ করি নাই, অস্ত্র নাই, ঢাল তলোয়ার নাই, যুদ্ধ করার মতো কোনো ঘোড়া নাই, তেমন কোনো বাহন নাই, তোমরা কি যুদ্ধ করতে চাও? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য মক্কার বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়েছি, নিজের স্ত্রী সন্তানকে ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি, যার জন্য, কিসের জন্য ছেড়েছি? ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমার নবী, আপনি জেনে রাখুন, ওরা ঢাল তলোয়ার সমস্ত শুনিয়ে যতই আসুক না কেন, আমাদের ঢাল তলোয়ার নাই, কিন্তু আমাদের ঈমানের জোর আছে। আমরা যুদ্ধে যেতে চাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা, তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা যুদ্ধের জন্য রওনা দিব। মদিনা থেকে 80 মাইল দূরে বদরের প্রান্তরে রওনা দিবেন। 313 জন সাহাবীও হলো না। এক বর্ণনার মধ্যে আছে 317 জন, 313 জন হলো না, 312 জন হলো। যখন রওনা দিলেন,
পিছন থেকে একজন ছোট্ট সাহাবী, ছোট্ট একটা ছেলে, নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট এক শিশু, 10 বছর, কোন এক বর্ণনার মধ্যে আসছে 13 বছর অথবা 11 বছর, দাঁড়িয়ে আছে, মোষ আছে, যুদ্ধ করতে পারে? ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর, আমার নবী, বিশ্ব নবী, আমি আপনার কাছে একটা অনুমতি চাই। আমি শুনেছি যুদ্ধে নাকি, আপনার এই যুদ্ধে নাকি যোদ্ধার সংখ্যা কম হয়ে গেছে, সাহাবাদের সংখ্যা কম হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার সাথে এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বললেন, ও মুআজ, তুমি ছোট্ট মানুষ, তুমি কেমন করে যুদ্ধ অংশগ্রহণ করতে চাও? তুমি কি ঢাল তলোয়ার চালাইতে পারবা? তুমি কি শত্রুর উপরে ঝাঁপাইয়ে পড়তে পারবা? তুমি তো ছোট্ট মানুষ, তুমি একেবারেই ছোট, তুমি পারবা না। মুআজ বললেন, হুজুর, আমি যদি ঢাল তলোয়ার না চালাইতেও পারি, আপনি যদি আমাকে বলেন, আমি অন্তত যোদ্ধাদেরকে পানি টেনে খাওয়াইতে পারবো, অথবা কালিমার পতাকা হাতে নিয়ে হাঁটতে পারবো। আমাকে যুদ্ধে যেতে দেন, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে অনুমতি দেন। এর পাশে একটা ছোট্ট ভাই আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা। দুইটা ভাই, একটার নাম মুআজ, আরেকটার নাম হচ্ছে মুআজ। 11 বছরের ছেলে এবং 13 বছরের ছেলে। মুআজ বললেন, ও ভাই মুআজ, আমরা দুজনে একসাথে ঘুমাই, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে খেলাধুলা করি, তুমি আমাকে ছেড়ে কেন যুদ্ধে যেতে চাও? আমিও তোমার সাথে যেতে চাই। আমরা জানি যুদ্ধে গেলে আমরা শহীদ হয়ে যাব, আমরা ফিরে আসতে পারবো না। তুমি যদি একা শহীদ হয়ে যাও, আমি তোমার ছোট্ট ভাই, ছোটবেলা থেকে আমরা একত্রে কত দুষ্টুমি করেছি, কত খেলাধুলা করেছি। তুমি যুদ্ধে শহীদ হয়ে জান্নাতের মেহমান হতে চাও, আমিও তোমার সাথে শহীদ হতে চাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাইয়ের কথা কাটাকাটি দেখে আল্লাহ নবী বললেন, ও মুআজ এবং মুআজ, তোমাদেরকে একটা পরীক্ষা করি, তোমরা দুজনে একটা কুস্তি লড়ো, দেখি কার শক্তি বেশি। আপনারা বিরক্ত হচ্ছেন? দেখি কার শক্তি বেশি। দুজনে ঝগড়া করলো, কুস্তি লড়লো। বড় ভাই ছোটটাকে নিচে ফেলে দিল, বড়টা জিতে যাচ্ছে। এমন সময় ছোট কানে কানে বড়টাকে বলল, বড় ভাই, ও মুআজ, তুমি আমাকে এইভাবে পরাজিত করে তুমি যুদ্ধে যাও? আমরা দুজনে কত খেলাধুলা করেছি, কত দুষ্টমি করেছি, একটু শক্তি কমাইয়া দাও, আমি তোমাকে পরাজিত করি, তাহলে আমিও তোমার সাথে যুদ্ধে যাইতে পারবো। সুবহানাল্লাহ, বাড়ি যেই বললেন, ও ভাই, তুমি একটু শক্তি কমাইয়া দাও, তাহলে আমিও তোমার সাথে যুদ্ধে যেতে পারবো। আমরা দুইটা ভাই একসাথে যুদ্ধে যেতে চাই, আমিও যুদ্ধে যাব, তুমিও যুদ্ধে যাবা। বিশ্বনবী বুঝতে পারলেন, ওদের কথাগুলো শুনতেছেন, নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনে পড়তেছে, দাড়ি মুবারক ভেজে গেল। দুইটা বাচ্চাকে এভাবে বুকের মধ্যে টেনে নিলেন, বুকের মধ্যে টেনে নিয়ে আল্লাহর কাছে দুইটি হাত তুলে বললেন, আরশের মালিক, আমার রব, আমার আল্লাহ, আপনি দেখেন এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ে শক্তি নাই, ইমানের জোর আছে। শক্তি নাই, কিন্তু কি আছে? ইমানের জোর আছে। বদরের যুদ্ধে কাফিরদের যে অস্ত্র শস্ত্র ছিল, কাফির সৈন্যদের মধ্যে যে অস্ত্র ছিল, তাদের 600 সশস্ত্র সৈন্য ছিল, তাদের 300টি বড় বড় ঘোড়া ছিল। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা। কথা বলেন, কয়টা? মুসলমানদের উট ছিল 70টা, কাফিরদের ছিল 700। কয়টা? এর সাথে কি যুদ্ধ হয়? তারপরে দেখেন, মুসলমানদের তরোয়াল ছিল 8টি, কাফেরদের ছিল অগণিত, প্রত্যেকের কাছে তরোয়াল ছিল। এই কি যুদ্ধ হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের সাথে এবং কাফেরদের সাথে। আমি এই ঘটনা বলতে চাই না, কেন বলতে চাই সংক্ষেপে বলবো। আমার আপনার ইমানের জোর কতটুকু আজকে পরিমাপ করুন। আজকে একটা বার ভেবে দেখুন, আমরা মুখে বলি আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা কতটুকু ভালোবাসি দেখেন। বর্ণনার মধ্যে আসছে সাহাবায়ে কেরাম খেজুর গাছের শট এভাবে ভেঙে ভেঙে তারপরে যুদ্ধ অংশগ্রহণ করেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী 313 জন সাহাবা নিয়ে যুদ্ধ শুরু করলেন। ওই যে ছোট্ট দুইটা ভাই হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা, ওই একজনকে ডেকে বললেন চাচা, সাহাবাকে ডেকে বললেন, ও চাচা যান, আমাকে একটু একটা কথা বলবো আপনার কাছে। বলে, কি কথা? আপনি একটু আমাকে দেখাইয়া দেন
ওই যে 1000 সেনাবাহিনী কাফেরদের দল, মুশরিকদের দল, ওদের মধ্যে আবু জাহেল কোনটা? সাহাবা বললেন, তুমি আবু জাহেল দিয়ে কি করবা? হযরতে মুআজ বললেন, আমি শুনেছি এই শয়তানটা নাকি আমার নবী, বিশ্ব নবীকে মক্কার বুকে অনেক ডিস্টার্ব করেছে, তার পরিবারকে অনেক হামলা করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, এমনকি ধাক্কা দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে পাঠিয়ে দিয়েছে। আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালাতন করেছে। আমার চাচা যান, দয়া করে আপনি আবু জাহেলকে একটু দেখায় দেন, আমি মাস নিজের হাতে ওকে হত্যা করতে চাই। ছোট্ট ছেলে, 10 বছরের মাত্র ছোট্ট একটা বাচ্চা, শুধুমাত্র ওই সাহাবা দেখায় দিল, খবরদার, ওই যে সেনাবাহিনীর চারপাশে ঘেরা, ওই মাঝখানে উটের উপরে বড় তরোয়াল দ্বারা বড় সুঠাম দেহের অধিকারী যেই লোকটা, ওইটা হচ্ছে আবু জাহেল। চারপাশে সেনাবাহিনী পাহাড়, খবরদার, দেখলেই কিন্তু তোমাদের হত্যা করবে। দেখাই দিতে দেরি, পাখির মতো উড়ে গিয়ে মাঝ এবং মুআজ আবু জাহেলের দুই পাশে 2টা তরোয়াল নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলুন। আবু জাহেলের সেনাবাহিনীরা বুঝতে পারে না, ছোট্ট শিশু তো, মনে করছে কোন দলের, বুঝতে পারে না বুঝতে পারার কারণে সন্দেহ করে নাই। কথা বলতে দেরি, সাথে সাথে আবু জাহেলের গলায় ছুরি চালাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। এই যে ছুরি চালানো, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, আর দ্বিতীয়বার দাঁড়াতে পারে নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া জাহান্নামের অধিবাসী হয়ে গেল। আমার বন্ধুগণ, ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে চুবিয়ে মারলেন, নমরুদকে সামান্য মশার কামড় দিয়ে মারলেন, আবু জাহেলকে ছোট্ট মুআজ এবং মাআজের হাতেই মেরে ফেললেন। এত অহংকার, এত দেওয়া কিছুই কোনোদিন কাজে আসে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই যে ছোট্ট মুআজ এবং মাআজ প্রমাণ করে দিলেন, ও মুসলমান ভাইরা, 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়। এই রমজান মাসটা শুধুমাত্র ইফতারের আয়োজন, ইফতারের পার্টির জন্য মাস নয়, আবার ভোর রাতে বেশি বেশি খাবারের জন্য মাসটা নয়। এই মাসটা হলো তাকওয়া অর্জনের মাস, ঈমানকে টিকিয়ে রাখার মাস। বলেন ঠিক কিনা? এই মাসটা কিসের মাস? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই মাসটা তাকওয়ার মাস, ধৈর্যের মাস, সবরের মাস, শুধুমাত্র ইফতার পার্টির মাস নয়। আমাদের দেশে এখন রমজান মাস আসলে খালি ইফতার পার্টি চলে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই যুদ্ধটা ছিল এমন একটা যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ঠিক কিনা? কারণ কাফের মুশরিকদের মধ্যে যারা মুসলমান হয়েছে, তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। ভাই তো দেশে আছে, বাবা তো দেশে আছে। আজকে সেই বাবা ভাই তারা কাফেরদের দলে 1000 লোক আসেছে আবার তাদেরকে মারার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবাদের মধ্যে একজন, তার নাম হযরত আবু উবাইদা জাররা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ চলতেছে, এমন সময় হঠাৎ করে তার সামনে পড়লো তার বাবা। বাবা আসছে কাফেরদের পক্ষ থেকে, আর তিনি আসছেন নবীর পক্ষ থেকে। বাবাকে দেখে সন্তান তরোয়ালটা গুটে এনেছে। না, বাবার গায়ে তো তরোয়াল চালানো যায় না। যায়? বাবার গায়ে কি তরোয়াল চালানো যায়? তরোয়ালটা গুটে নেওয়ার পরে আবার চিন্তা করলেন, আরে আমার জন্মদাতা বাবা ঠিক, কিন্তু আমার বাবা তো আসছে কাফেরদের দলে, মুসলমানদেরকে পরাজিত করার জন্য, আর আমি আসছি নবীর পক্ষে, ইসলামকে জীবিত করার জন্য। সুতরাং আমি যদি আজকে আমার বাবাকে ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কোন শরমে দাঁড়াবো? পরক্ষণে দ্বিতীয়বার আর চিন্তা না করে হযরত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে তরোয়ালটা বাবার গলার উপরে বসায় দিল। বাবার মস্তকটা আলাদা হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন কঠিন পরিস্থিতি সেই বুঝতে পারবে যার ইমানের জোর যতটুকু, তিনি বুঝতে পারবে কেমন পরিস্থিতি। হযরতে মুআজ এবং মাআজের কথা বলতেছিলাম। আবু জেহেলকে হত্যা করার পরে এবার কাফিরদের সৈন্যরা দৌড়ে এসে মুআজের ডান হাতের উপর একটা এরকম তরল চালাই দিল। হাতটা অল্পের জন্য চামড়ার মধ্যে একটু বেজে আছে, ডান হাতটা ছুটে যাবে,
চামড়ার সাথে এরকম ঝুলতেছে। মাছ দেখলেন এই হাতটার জন্য তার বাম হাত দিয়ে তরোয়াল চালাইতে কষ্ট হয়, তাই এই ডান হাতটাকে পায়ের নিচে চেপে ধরে জোরে একটা টান দিলেন, হাতটা ছিঁড়ে গেল। আল্লাহু আকবার বলে। আবার বাম হাতের উপরেও তরোয়াল দিয়ে আঘাত করলে বাম হাতটাও ছুটে গেল। ডান হাত বাম হাত দুইটাই আলাদা হয়ে গেল। এখন যুদ্ধ করবে কেমনে? মাঝের গর্দানটাকে আলাদা করলো, মাঝ শহীদ হয়ে গেল, মজ শহীদ হয়ে গেল। দুইটা ভাই প্রমাণ করে দিল রমজান মাস শুধু খাওয়া দাওয়ার মাস নয়, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনুন কেমন আমরা ইমানদার হলাম, কেমন মুমিন হলাম, কেমন মুমিন হলাম একটু শুনুন। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাকে হত্যা করলেন। যুদ্ধের শেষে মুসলমান বিজয় হলো, 14 জন শাহাদাত বরণ করলো, 70 জন কাফেররা দুনিয়া থেকে বিদায় নিল, 100 জনকে বন্দী করা হলো। যুদ্ধের পরে আল্লাহর নবী বললেন, ও উবাইদা তোমার মনটা কেন খারাপ একটু বলো। পাশের একজন সাহাবী বললেন, আজকে উবাইদার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বলো কে মারলো তাকে? বলো উবাইদা নিজেই তার বাবাকে করেছে। উবাইদা নিজেই তার বাবাকে হত্যা করেছে। কেন করেছো? বলে আমার বাবা কাফিরদের দলে আসছে, আর আমি চিন্তা করলাম নবীর শত্রু যেই হোক না কেন, আমার বাবা হোক ভাই হোক, আমার তরলের সামনে একেবারে তুচ্ছ, আমি তার গর্দান আলাদা করে দিছি। সুবহানাল্লাহ। ইমানের জোর কত মজবুত, কত মজবুত তাদের ইমান, আর আমাদের ইমানটা কেমন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমরা কেন আল্লাহর প্রতি ইমান আনবো, কেমন করে ইমান আনবো। এমন করে ইমান আনতে হবে যে ইমানের মূল্য আমি যেন মনে করি আমি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। সব সময় আমার মনের মধ্যে ভয় থাকতে হবে, এমন ভয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরের দেশে আসবা না। সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। কাদের উপর আমরা ঈমান আনলাম? ফেরেশতাগণের উপরে, জিব্রাইল, মিকাইল, আজরাইল এবং ইসরাফিল। ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। একটা ফেরেশতার কথা বলি শুনেন। আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার কাছে আমার একটা অভিযোগ। কি অভিযোগ? আমি যে মানুষের জান কবজ করি, মানুষ তো আমাকে অনেক অভিশাপ দেয়, আপনি এমন একটা ব্যবস্থা করেন যাতে মানুষ আমাকে অভিশাপ না দেয়। আল্লাহ বললেন, ও আজরাইল, আমি এমনভাবে মানুষের জান কবজের ব্যবস্থা করো, আমি এমন অজুহাত দেব, এমন একটা বিপদ দেব, কেউ স্ট্রোক করে মরবে, কেউ নদীতে পড়ে মরবে, তোমার কথা বাবার সময় নাই। সে চিন্তা করবে, আরে নদীতে গোসল করতে না গেলে মনে হয় মারা যেত, ঠিক না বলুন? ওই গাড়িটা না উঠলে মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো না। আজরাইলের দোষ দেই আমরা। আল্লাহ তাআলা আজরাইলকে বাঁচাই দেন। জিব্রাইল বিশ্বনবীর উপরে ওহী নাজিল করেছেন, তার উপরে আমাদের ঈমান আনতে হবে। মিকাইল, তাকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের জন্য দিয়েছেন। ইসরাফিল, তাকে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকারের জন্য রেখেছেন, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের সম্পর্কে কম আলোচনা করব সংক্ষেপে, এরপরে সামনে আসছে আলোচনা। এরপরে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপরে 3 নম্বরে বলেছি ও কুতুবিহি, আমরা ঈমান এনেছি কিসের উপরে বলেন? সমস্ত আসমানি কিতাবের উপরে। এর মধ্যে প্রধান হচ্ছে কোন গ্রন্থ বলেন? এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব। প্রথমেই আল্লাহ বললেন কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ কত সুন্দরভাবে, কত যৌক্তিক কারণ দিয়ে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আমার ভাই, আমার বন্ধুরা শুনুন, আল্লাহ তাআলা এমন কিছু সূরা কোরআনের মধ্যে দিয়েছেন, আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে, কোনো মানুষ যদি তার রাজনৈতিক জীবনে, তার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, বৈবাহিক জীবনে, তার ব্যবসায়িক জীবনে যদি কোরআনকে আমল করে,
আল্লাহ তাআলা ঘোষণা করেন ওই ব্যক্তি সফল হবে, সফল হবে। আপনার ব্যক্তি জীবনে যদি কোরআনকে অনুসরণ করেন, বৈবাহিক জীবনেও যদি কোরআনকে অনুসরণ করেন, রাজনৈতিক জীবনেও যদি কোরআনকে অনুসরণ করেন, সর্বক্ষেত্রে আপনি সফল কাম হবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা শুনুন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোকে, সূরাগুলোকে কেমন করে সাজিয়েছেন দেখবেন। কোন কোন সূরার শেষে সবগুলো আয়াতের শেষে অক্ষর হচ্ছে র, আছে না? আবার কোন সূরার সব আয়াতের শেষে অক্ষর হচ্ছে লাম। যেমন সূরাতুল ফিল, প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে? লাম আছে। আমার সাথে জবানের সাথে জবান মিলিয়ে বলুন, আমার সাথে তেলাওয়াত করুন, সকলে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে কোন অক্ষর বলেন? প্রত্যেকটা অক্ষরের শেষে কি আছে? লাম আছে। আল্লাহ তাআলা যেই সূরাটি অবতীর্ণ করলেন, এই সূরা ফিল গবেষণা করে আমরা দেখলাম, বিজ্ঞান গবেষণা করে, ইহুদি মুশরিক কাফের বেদুইনরা বছরের পর বছর গবেষণা করে। এই সূরা থেকে তারা যুদ্ধ বিমান আবিষ্কার করেছে, এই সূরা গবেষণা করে তারা কম্পিউটার আবিষ্কার করেছে, এই সূরা গবেষণা করে তারা বড় বড় জাহাজ আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে। আর আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম, আমরা মুসলমানরা এই সূরা গবেষণা করে আমরা আবিষ্কার করেছি টুপি লম্বা দিব নাকি গোল দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা আবিষ্কার করেছি নামাজের পরে মোনাজাত ধরবো কি ধরবো না। আমরা আবিষ্কার করেছি আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো। আমরা আবিষ্কার করেছি মিলাদ দাঁড়ায় পড়বো নাকি বৈশা পড়বো। কত দ্বন্দ্ব দেখছেন। আমরা কি পারছি মোবাইল আবিষ্কার করতে? আমরা কি পারছি ক্যামেরা আবিষ্কার করতে? পারি নাই। কারণ আমাদের মাইন্ড সেটআপ হচ্ছে ইসলাম থেকে দূরে থাকা, কাছে থাকা নয়। আমার বন্ধুগণ, আবার সূরা কাউসারের দিকে যদি তাকান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার প্রত্যেকটা অক্ষরের শেষে কোন অক্ষর? প্রত্যেকটা আয়াতের শেষে কোন অক্ষর বলেন? র। দেখছেন কত সুন্দর। এই সূরার ব্যাখ্যা করব না। আল্লাহ নবীকে কাউসার কেন আল্লাহ তাআলা দান করলেন? অত্যন্ত দামি একটা নিয়ামত। এরপরে যদি বলেন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি দিয়েছেন একটু শুনুন আমার ভাইরা, আমার বন্ধুরা। শুধু বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে একটা নয়, দুইটা নয়, 240টা আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মধ্যে কি নাই? সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, তথ্য বলেন, প্রযুক্তি বলেন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, আমার ব্যক্তি জীবন, সমস্ত কিছুর একমাত্র সমাধান রয়েছে এই কোরআনের মধ্যে। সমস্ত কিছুর সমাধান কিসের মধ্যে? চিল্লায় বলেন। কোরআনের মধ্যে সমাধান আছে। আল্লাহ তাআলা সূর্যের নামে একটি সূরা দিলেন। সূরাটার নাম কি বলেন? আমার সাথে একটু বলুন, সবাই একসাথে আমার সাথে বলুন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে কোন অক্ষর বলেন? দেখছেন প্রত্যেকটা আয়াতের শেষে কোন অক্ষর? আমার ভাইরা, আমার বন্ধুরা, সূর্যের নামে কেন সূরা দিলেন? মাত্র 150 বছর আগে এখন থেকে বিজ্ঞান গবেষণা করেছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে? বলেন। বিজ্ঞান গবেষণা করেছে 150 বছর আগে যে না, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারপাশে। কিন্তু আমার রব, আমার আল্লাহ আজ থেকে 1450 বছর আগে বলেছেন যে না,
এই যে তোমরা গবেষণা করো, 1450 বছর আগেই বলে দিয়েছেন যে পৃথিবীটাই সূর্যের চারপাশে ঘোরে। আবার চন্দ্রের নামে, চাঁদের নামে একটি সূরা দিয়েছেন, সূরার নাম কি? সূরাতুল কমর। আমার রব্বুল আলামিন শুধু قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে মুমিনদের গুণ, মুমিনদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কেমন করে আমরা একজন মুমিনকে চিনতে পারবো, একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে। আবার কাফিরুন সূরার মধ্যে আল্লাহ কাফিরদের বৈশিষ্ট্যগুলো দিয়েছেন। আবার মুনাফিকদের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাটার নাম কি? এই মুনাফিকদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মুনাফিকরা মিথ্যাবাদী। রাসূলুল্লাহর সামনে এসে বলে আমরা তোমাকে রাসূল হিসেবে মানলাম, তুমি আল্লাহর রাসূল, আমরা বিশ্বাস করেছি। আবার বাইরে যায় রাসূলের নামে বদনাম করে। এজন্য মিথ্যাবাদী এই ধরনের আমাদের সমাজে আছে না নাই? মিথ্যাবাদী আছে। আল্লাহ তাআলা মুনাফিকদের বললেন কি? মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এরকম সুন্দর পংক্তি দিয়ে আল্লাহ তাআলা এক একটা সূরাকে সুন্দরভাবে নাজিল করলেন, আবার এক একটা নাম দিয়ে সুন্দরভাবে সাজালেন। আমরা শুধু কোরআন পড়ি, কিন্তু এটা বোঝার চেষ্টা করি না, কখনোই ভাবার চেষ্টা করি না। যদি বোঝার চেষ্টা করতাম, যদি ভাবার চেষ্টা করতাম, তাহলে আমাদের জীবনটা এমন সুন্দর হয়ে যেত, সফলকাম হয়ে যেত। আমার স্ত্রী বেপরদায় চলতে পারতো না, আমার মেয়ে বেপরদায় চলতে পারতো না। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানের যে 7টা স্তর, সবগুলো নিয়ে আলোচনা করব না, শুধু সামান্য পয়েন্টগুলো আলোচনা করলাম। কোরআন নিয়ে আলোচনা করলাম, আল্লাহর পরিচয় সম্পর্কে একটু আলোচনা করলাম। আমার বন্ধুগণ শুনুন, আলোচনা করলে অনেক সময় লাগবে, এর পরের ধাপ আমরা আসতে চাই। এখনই শুনুন যে ইমান নিয়ে বুঝতে পারছেন কিছু? কিছু কি বুঝতে পারছেন যে আমাদের ইমানটা কোন অবস্থায় আছে? এইবার আসেন, ইমানদার যিনি দাবি করবেন, আল্লাহ তাআলা সমস্ত কথায় কথায় আপনাকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমাদেরকে উদ্দেশ্য করে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি একটা সতর্ক সংকেত দিতে চাই। আমানুত্তাকুল্লাহ, তোমরা সবচেয়ে সর্বপ্রথম যেই কাজটা করবা সেটা হলো আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন করে ভয় করবা? আল্লাহ তাআলা সে মাপকাঠি জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, খবরদার, পরিপূর্ণ মুমিন না হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এই আয়াত দিয়ে সামান্য কিছু কথা বুঝাই, শোনেন। পরিপূর্ণ মুমিন কেমনে হবে? পরিপূর্ণ মুমিন কেমনে হতে পারি আমরা? আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। কেমনে সফলকাম হয়েছে? দ্বিতীয় নম্বরে কি বলছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজটা আদায় করেছে ভয়ের সাথে, আদবের সাথে, সময়ের সাথে, তারা সফলকাম হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নামাজের মাপকাঠি কেমন? কেমন করে নামাজের মাপকাঠি হবে? আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলে দিয়েছেন। আমার সাথে সাথে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নামাজের মাপকাঠি বলে দিচ্ছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস, যারা নামাজ পড়ে তারপর তাদের জন্য ধ্বংস। কাদের জন্য ধ্বংস শুনুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে সাহুনের 4টা অর্থ আছে, কয়টা অর্থ বলেন? সাহুনের কয়টা অর্থ? 4টা অর্থ বলেছেন আল্লাহ, যে যারা নামাজ পড়ে কিন্তু সঠিক সময়ে নামাজ পড়ে না, একেবারে শেষ সময়ে গিয়ে নামাজ পড়ে, এগুলো মুনাফিকের চরিত্র। 2 নম্বরে যারা নামাজ একেবারেই পড়ে না। 3 নম্বরে যারা নামাজ পড়ে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে। আবার 4 নম্বরে হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু খুব দ্রুত নামাজ পড়ে ফেলে। এই 4টা চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র। বলেন কিসের চরিত্র? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন এগুলো মুমিনের চরিত্র নয়। এগুলো কিসের চরিত্র নয়? মুমিনের চরিত্র নয়। সুতরাং মুমিনের চরিত্র হবে কোনগুলো? যে মুমিন আল্লাহকে ভয় করবে, নামাজের মধ্যে ক্রন্দন করবে, মনে করবে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা কি করতেছেন? আমাকে দেখতে পাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানের শাখার মধ্যে এবার দেখুন কোনটা আসতেছে। সমাজের মধ্যে প্রধান একটা ব্যাধি হয়েছে বেপরদায় চলাফেরা করা। আল্লাহ তাআলা নারীদের জন্য সুন্দর একটা সূরা অবতীর্ণ করেছেন। সূরাটার নাম কি? এই সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন নারীদের পর্দার অবস্থা কেমন হবে, নারীরা কেমন করে চলবে, কেমন করে নারীদের চলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা শুনুন, আমাদের সমাজে এখন অনেক ঘরের মধ্যে রয়েছে স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু স্ত্রীকে এখন পর্যন্ত পর্দায় রাখতে পারে নাই। আপনাদের এলাকায় নাও আছে, স্বামী পরহেজগার কিন্তু স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, এরকম কি আছে? বাবা হাজি সাহেব মানুষ, মেয়েকে পর্দায় রাখে নাই? নাই? আছে? ভাই অনেক বড় আলেম কিন্তু তার বোন পর্দায় থাকে না, আছে না নাই? আমার বাবাজিরা শুনুন, অনেক সংসারে এমন অবস্থা, স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না, আছে না নাই? এর মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে পুরুষ জাতি। কথা বলেন ঠিক কি? পুরুষের অবস্থা বেশি করুন। পুরুষের অবস্থা কি? অনেক জায়গায় দেখছি পুরুষের আনা কোনো জিনিস বেশিরভাগ ক্ষেত্রে আমার মা বোনরা পছন্দ করে না, এরকম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, অনেক অনেক স্ত্রী আছে নিজের শাশুড়িকে সম্মান করে না, শ্বশুরকে সম্মান করে না, শাশুড়ির কথাও শুনতে চায় না, শ্বশুরের কথাও শুনতে চায় না, এমনকি শ্বশুরের সামনে দিয়ে, নিজের দেবরের সামনে দিয়ে বেপরদায় হাঁটে, আছে না নাই? আছে? বেপরদায় চলাফেরা করে। আপনি যদি তাকে পর্দার কথা এখন বলেন, তিনি শুনবেন। আপনি তো অনেক ভালো মানুষ, কিন্তু কিছু করতেও পারেন না। বাজার থেকে একটা শাড়ি আনছেন, স্ত্রী বলল এর চাইতে তো তোমার বাইরের পছন্দ ভালো, তোমার পছন্দ কি না? ভালো না, আছে না নাই? পুরুষ জাতি একটু চিন্তা করেন, নিজের জীবন যৌবন শেষ করে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, এই সন্তান, স্ত্রী, পরিজন, পরিবার সবাইকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, তাদেরকে একটু ভালো জায়গায় রাখার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক পরিবারে অশান্তি, স্ত্রীর সাথে আর শাশুড়ির সাথে ঝগড়া, আছে না নাই? স্ত্রী পছন্দ করে একরকম, শাশুড়ি পছন্দ করে আরেক রকম, স্বামী পছন্দ করে একরকম, আবার স্বামীর মা পছন্দ করে আরেক রকম। আবার অনেক ক্ষেত্রে এরকম আছে, অনেক শাশুড়িরা ওই ছেলের বউকে অনেক পরিমাণে জ্বালায়, এরকম আছে না নাই বলেন? এখন আমাদের কথা কি? সমাজে যদি শান্তি ফিরে আসতে হয়, এতক্ষণ কি আলোচনা করলাম, তোমার বৈবাহিক জীবন, তোমার পারিবারিক জীবন সব যদি কোরআন অনুসারী হয়, রসুলের সুন্নত অনুযায়ী হয়, আল্লাহর নবী কেমন করে স্ত্রীদেরকে ভালোবেসেছেন, তুমিও যদি তোমার স্ত্রীকে এরকম ভালোবাসো, তোমার স্ত্রীও তোমার কথা শুনতে বাধ্য হবে। সমাজে পরকীয়া আছে না নাই? নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্যের স্ত্রীকে ভালো লাগে বেশি বেশি। আমি তাকে একটা সমাধান দিয়ে দেই, যার নিজের স্ত্রীকে কম ভালো লাগে তাকে একটা সমাধান দিব 1 মাস সময়, 1 মাস পর নিজের স্ত্রীকেই বেশি ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমরা পার্কে যাই,
বাজারে যাই, রাস্তায় যাই, বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় দেখি সুন্দরী মেয়ে মোটরসাইকেলের পিছনে চুলগুলো উড়াইয়া যাইতেছে, অনেক যুবক সেদিকে তাকাই থাকে, আছে না? না মনে মনে তাকাই বলে, আহারে আমার স্ত্রীর যে দিদি হাজার গুণের সুন্দরী, এই মেয়ে আগে আসলে কথা কন আসতে কোন যে ঘুমে ধরছে নাকি? ঘুম আসছে? কিরকম হয় না? বাজারে যখন যায় দেখা যায় অনেক মুরব্বীরাও তাকাই থাকে, আছে না? আর আমার কিছু যুবক ভাইরা আছে, তারা নতুন মোটরসাইকেল কিনে স্ত্রীকে নিয়ে ঘুরে, আছে না? বিবাহের পরের দিনই স্ত্রীকে ঘুরতে নামলো বেপরদায়, তাহলে সে পরের দিন থেকে কি আর পর্দা করবে? কখনো পর্দা করবে? তার মা বাবা যদি তাকে বলে, আরে বউ তুমি এইভাবে বেপরদায় চলো, তাহলে সে শ্বশুর শাশুড়িকে আর চোখেই রাখতে পারবে? ঠিক কিনা বলেন? তাহলে ভুলটা কোথায়? কার ভুল? স্বামীর ভুল। স্বামী যদি স্ত্রীকে বলতো, ও স্ত্রী আমি তোমাকে পর্দায় রাখতে চাই, আমি তোমার স্বামী, আমি যা বলবো, প্রথম দিন বাসর ঘরে গিয়ে যদি বলতো, আমি তোমার জন্য একটা উপহার এনেছি, দামি উপহার। কি উপহার? এই নেকাব, পর্দা, এটা তোমার জন্য। এখানে আবার একটা কারণ আছে, সেই কারণটা হলো ওইরকম পর্দাওয়ালা মেয়ে যদি আপনি না আনেন, তাহলে ওই বোকরা সে হাত দিয়েই ধরবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাধানটা ক্লিয়ার। এখন থেকে যুবকরা শুনে রাখো, রাস্তায় যত সুন্দরী মেয়েকে দেখবা, পার্কে যত সুন্দরী মেয়েকে দেখবা, দেখার সঙ্গে সঙ্গে নিজের নফসকে ঘুরাই নেবা, চোখটাকে ঘুরাই নেবা, আর ওর দিকে তাকাবাই না, তাকানো যাবে না। আজ থেকে শুরু, 1 মাস, কয়দিন, আজ থেকে শুরু হয়ে গেল যে এখন থেকে আমি আর অন্য মেয়েদের দিকে তাকাবো না। অন্য মেয়েদের দিকে তাকানোর কারণে আমার বউ অনেক সুন্দরী ছিল, সংসারের কাজ করতে করতে, বাচ্চাদেরকে লালন পালন করতে করতে আজকে তার চেহারা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর তাকে ভালো লাগে। কিন্তু যে রাস্তায় বের হয় সে তো অনেক সুন্দর সেজে গোজে, তারপরে বিউটি পার্লার দিয়ে সাইজা বের হয়, তাকে তো সুন্দর লাগবেই। ঠিক কিনা বলেন? সুতরাং তার দিকে আর তাকানো, দেখবেন 1 মাস এর মধ্যে আপনার স্ত্রীর দিকে আপনার বেশি তাকাইতে বলছে। একটা সমাধান পাইছেন। দ্বিতীয় নাম্বার সমাধান হলো, এখানে যতজন উপস্থিত আছেন, যারা মাইকের আওয়াজ শুনতে পান, আজ থেকে একটা প্রতিজ্ঞা করবেন, আপনার দায়িত্বে যারা আছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, প্রাপ্তবয়স্ক যারা পর্দা করে না, আজকে থেকে তাদেরকে বুঝায় বলবেন যে এখন থেকে পর্দা শুরু করো, বোরকা ছাড়া বাইরে যাওয়া যাবে না, চুল বের করে হাঁটা যাবে না, যাদের সাথে দেখা করা জায়েজ নাই তাদের সাথে দেখা করা যাবে না। আজ থেকে শুরু করেন, দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরো হয়ে গেছে। অতীতে যা গেছে গেছে, আজ থেকে শুরু করে দেন, দেখবেন আপনার ঘরটা কি হয়ে গেছে? জান্নাতের টুকরো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, এই যে পর্দার কথা বললাম, পর্দার আলোচনা অনেক বেশি, অনেক বিশাল, লম্বা আলোচনার দরকার নাই। সংক্ষেপে শুধু একটা কথা মনে রাখবেন, আপনি নিজে যদি চান আপনার স্ত্রী পর্দা করুক, আপনার স্ত্রী পর্দা করবে। আপনি নিজেই তো চান না। আপনার বন্ধু আসছে আপনার বাড়িতে বেড়াইতে, রহিমউদ্দিন, আপনি ডাক দিয়ে বলেন আপনার স্ত্রীকে, বউ কই তুমি, রহিমের 1 কাপ চা দিয়ে যাও। দেখো কথা কয় না। আমি তো আগেই বলছি আমাদের এলাকা আছে, আপনাদের নাই, সাউন্ড তো দেবেন, সাউন্ডটা দিতে পারবেন না। আবার স্বাস্থ্য ভাই আসছে, কয় তোমার ভাবির যাইয়ে কও যে টাকা দিতে কইছি। স্বাস্থ্য ভাইরে পাড়ায় কার কাছে? ভাবি রুমে ঘুমাই রয়েছে, যাই দেখে ভাবি তো বেপরদায় শুই রয়েছে। ভাই ছোট হোক কিন্তু বড় তো হয়েছে এখন, ভাবির দ্বারা যেই টাকা চাও, পাবলিক তো নাই বেল আছে। তাহলে স্বামী যদি চাইতো তার স্ত্রীকে পর্দায় রাখবে, বিশ্বনবী তার স্ত্রীদেরকে কেমন পর্দায় রাখতেন? ঘরের মধ্যে কেউ প্রবেশ করলে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, এমন পর্দায় রাখতেন। আবার স্ত্রীকে কেমন ভালোবাসতেন? মা আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, কেমন ভালোবাসেন একটু প্রমাণ দেন। আবার আরেকজন স্ত্রী বলতেন, আপনি আমাকে কেমন ভালোবাসেন একটু প্রমাণ দেন। আল্লাহ নবী করলেন কি, গভীর রজনী দিকে প্রত্যেক স্ত্রীর কাছে 2টা করে খেজুর দিয়ে আসলেন, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আবার ওনার কাছে গিয়ে বললেন, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সবাই বুঝতে পারছে আমাকে উনি বেশি ভালোবাসে। আর যার 2 বউ আছে সমাজে,
তা একজনের দিকে যদি একটু কম নজর দেন, একটু বেশি নজর দেন, তাইলে আপনার জীবন শেষ, ফানা ফানা। ঠিক কিনা বলেন? সুতরাং এখন থেকে এইখানে বসে তওবা করেন, আজকে মাহফিলটা সফল হোক, যে আমার মেয়েকে আমি পর্দায় রাখবো, আমার মাকে পর্দায় রাখবো, আমার বোনকে পর্দায় রাখবো, এমনকি আমার নিজের স্ত্রীকে আজ থেকে যাদের সাথে দেখা করা জায়েজ নাই আর দেখা করতে দিব না। কে কে রাজি আছে দুইটা হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদের কবুল করো। কি বেশি ওয়াজ লাগে নাকি? আমার অনেক ভাইরে কয় না এটা আমার দ্বারা সম্ভব হইবে না, মনে মনে কয় আমার কথা শুনলে তো যাইয়ে যদি বলেন বউরে ওয়াজ শুনলেই চাইছে, কি কথা কয় না, কয় বড় আজকে মুমিন হয়ে আসছে, তোমার দরজে কতটুকু এত আমি জানি, কথা কয় না, কইবে না। আর চাচারা যদি চাচিরে কয় যে কালকে থেকে আর ওই নদীতে গোসল করতে যাবা না, কয় তাহলে তুমি পানি এনে দাও, চাচাই তো পারে না, করবে কি? চাচির লোকে ওনার জায়গা পায়, সুযোগ নাই। আহারে, আল্লাহর কাছে কি জবাব দেবে? একটাবার চিন্তা করছেন? নিজের সংসারে অশান্তি সমাধান করতেও পারেন না, কি করবেন? আল্লাহর কাছে কি জবাব দেবে? এই মাহফিলগুলো হোক আমাদের এই সমস্যার সমাধানের একমাত্র কারণ। ঠিক কিনা বলেন? মাহফিল মানে কি সুর দিয়ে ওয়াজ করা? মাহফিল মানে কি হাসানো কাঁদানো? নয়। একটা আমল যদি এখান থেকে করতে পারেন, আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার ঘরে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাবেন, সেটাও আপনার জন্য উত্তম হবে। আমার ভাইরা শুনুন, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, অনেকের খারাপ লাগতে পারে, তারপর আমি বলার জন্যই আসছি, বলতে হবে, একটু সময় দেন। বুখারী শরীফের 5371 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? 5300। কানটা খাড়া করে শুনুন। টাকনুর নিচে কাপড় পরা হারাম। টাকনুর নিচে কাপড় পরা কি? আমাদের দেশে তো কেউ পরে না, পরে? শুনেন, বুখারী 5371 নম্বর হাদিসে কি বলছে? টাকনুর নিচে কাপড় পরা কি? তো যারা টাকনুর নিচে কাপড় পরেন, আজ থেকে এখানে না, যদিও এখানে যারা আসছে তারা সচেতন, কিন্তু যারা পরে তাদেরকে আমরা কি বলতে পারবো? বলেন পারবো কিনা? দ্বিতীয় নম্বর কথা, বুখারী 5515 নম্বর হাদিস। বুখারী 5515 নম্বর হাদিসে বলছে, বুরু প্লাগ করা, বুরু প্লাগকারীদের উপরে আল্লাহর লানত। বুরু প্লাগকারীদের উপরে কি? পুরুষ মহিলা উভয়। আমাদের দেশে তো বুরু প্লাগ করার মতো কোনো নারী নেই। সাউন্ড দিন আছে? তাহলে আজকে যদি কারো বাসায় কোনো মেয়ে বুরু প্লাগ করে, বউ করে, তাহলে কি আমরা বলতে পারবো? কথা বলেন, পারবো কিনা? কত নম্বর হাদিস? বুখারী শরীফের 5515 নম্বর হাদিস। লোম কাটলে পাগল, পুরুষরা যদি এই বুরু প্লাগ করে তাহলে সে পাগল হয়ে যেতে পারে। কি হইতে পারে? মহিলাদের জন্য পাগল হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এটা হারাম করা যাবে। 3 নম্বরে মুসলিম শরীফের 1655 নম্বর হাদিস। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই যে ধরা খাইছে, পুরুষদের জন্য কি ব্যবহার করা হারাম? সবাই করেন। স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য কি? আমাদের দেশে কিছু যুবকদের গলায় চেইন দেখছেন আপনারা? দেখছেন? দেখেন নাই? তাহলে যারা, আপনারা তো করবেন না, আপনারা তো মুমিন, কিন্তু যারা করে তাদেরকে কি আমরা বলতে পারবো? এই মাহফিলটা হবে আমাদের জন্য নাজাতের জন্য। এতক্ষণ ঈমান নিয়ে আলোচনা শুনছেন না? শুনছেন? এরপরে এই চেইন ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? স্কিন ক্যান্সার হতে পারে। কি হতে পারে? স্কিন ক্যান্সার হতে পারে। বুখারী শরীফের 3280 নম্বর হাদিস শোনেন। আর দুইটা বলবো, বলছিলাম না হাদিস থেকে একটু আলোচনা করব, তারপর একটু কথা বলো। আমাদের প্রধান অতিথি মেহমান আসছেন, প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক, এই অত্র মহল্লার গণ্যমান্য ব্যক্তি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভালো মানুষ, ভালো মনের মানুষ, তিনি একটু কথা বলবেন। তার আগে একটু কথা বলি, শোনেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রাতের বেলা আলো নিভিয়ে ও ডান কাতে ঘুমানো। কত নম্বর হাদিস বলেন তো? বুখারী শরীফের 3280 নম্বর হাদিস। রাতের বেলা কিভাবে ঘুমাতে হবে? ডান কাতে ঘুমাতে হবে এবং আলো নিভিয়ে ঘুমাতে হবে। এখন আসেন, আলো নিভিয়ে ঘুমাতে হবে কেন? আলোটা যদি আপনি না নিভিয়ে ঘুমান, তাহলে এই আলোর একটা রশ্মি আপনার ব্রেন মস্তিষ্ককে বিকৃত করবে, ইবাদতে আপনার মন বসবে না। এবং ডান কাতে ঘুমানোর অর্থ কি? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন। কার কথা? নবীর কথা। কিন্তু বিজ্ঞান গবেষণা করছে মাত্র 100 বছর আগে যে বাম কাতে যদি কেউ ঘুমায়, আর ডান কাতে, কোন কাতে ঘুমানো ভালো? বাম সাইডে হার্ট থাকে, কি থাকে বলেন? বাম কাতে ঘুমাইলে এই লোক স্ট্রোক করে মারা যাইতে পারে, হার্টের উপরে চাপ পড়ে। কিন্তু ডান কাতে ঘুমাইলে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক, অক্সিজেন স্বাভাবিক থাকে। 1450 বছর আগে বলছে, যেই বিজ্ঞান গবেষণা করেছে মুসলমান হয়ে গেছে। কি ভাই, আমরা এটা আমল করতে পারবো? কয়টা কথা বললাম মনে আছে? হ্যাঁ, কি বলছি আরেকবার বলেন। প্রথম বলছি টাকনুর নিচে কাপড় পরা কি? দ্বিতীয় বলছি ব্রু প্লাগ করা কি? মনে আছে তো? পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা। 4 নম্বরে বলছি কি আলো নিভিয়ে ঘুমাতে হবে, আর কি ডান কাতে ঘুমাতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আলোচনা শেষ করব। এর আগে একটা হাদিস শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতান ওয়া আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কোন আমলের দরজা চালু থাকে? ইল্লা মিন সালাসাতিন, কয়টা? 3টা আমলের দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি, এমন উপকারী বিদ্যা, এমন উপকারী ইলম যেটা চালু থাকে। আর 3 নম্বর হচ্ছে আওলাদান সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যার দোয়া কবুল হতে থাকে। 3টা কথা বলেছেন বিশ্বনবী। এর মধ্যে প্রথম বলেছেন সদকায়ে জারিয়া। আপনি জীবিত অবস্থায় যদি কোনো ভালো কাজ করেন, কোনো পুল কালভার্ট শাকো যদি নির্মাণ করেন, মানুষ চলতে পারে না, কোনো মসজিদ মাদ্রাসায় দান করলেন, সদকায়ে জারিয়া হয়ে গেল। 2 নম্বরে বলছেন যদি কোনো নেক আমল করতে পারেন, এমন এলেম অর্জন করবেন, কোরআনের এলেম অর্জন করবেন। আমার ভাইরা শুনুন, একটা কথা শুনুন। বরিশালের মধ্যে এক ব্যক্তির নাম ছিল বন্দালি মাঝি। উনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু উনি কোরআনের প্রতি এত ভালোবাসা ছিল, এত আবেগ ছিল, কোরআনের অক্ষরগুলোকে এরকম নিজে হাত দিয়ে এরকম টানতেন, আর চোখের পানিগুলো কোরআনের উপরে পড়ত। বন্দালি মাঝি মারা গেলেন। বেশ কিছু বছর পরে কোনো একদিন রাতের বেলা ওনার কবরের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় দেখতেছেন কি যেন একটা আলো আসমান থেকে সোজা কবরের মধ্যে এসে পড়ছে। আল্লাহু আকবার বলেন। সকালবেলা হাজার হাজার মানুষ এসে বন্দালি মাঝির কবরের কাছে এসে জিজ্ঞেস করলো, এই মাঝি সাহেব এমন কি আমল করলেন যেন আল্লাহর বন্ধু হয়ে গেছেন? ওনার স্ত্রী সন্তান বলল, উনি কোনো আলেম ছিল না, উনি কোনো পীর বুজুর্গ ছিল না, উনি কোনো হক্কানি মুফতি মুহাদ্দিস ছিল না। ওনাকে একটা আমল করতে দেখেছি, কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআন হাত দিয়ে টানার কারণে চোখের পানিগুলো আফসোস করছে, হারে আমি কোরআন পড়তে পারি না। কান্না করছে, হারে আমি কেন কোরআন পড়তে পারলাম না। চোখের পানিগুলো কোরআনের মধ্যে এখনো দাগ লেগে আছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনুন, এমন এলেম আমাদের দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা দেখেন, ছোট্ট ছোট্ট সুন্দর তলবে আলিম এখানে মাদ্রাসায় পড়াশোনা করে। আল্লাহর নবী বলেন, কোন ছোট্ট মাসুম তলবে আলিম যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরে 1 নয় 2 নয় 40টা দিন পর্যন্ত আযাব বন্ধ হয়ে যায়। যেই রাস্তা দিয়ে তলবে আলিম হেঁটে যায়, ওখানে নূরের পরশ বিছিয়ে দেয় ফেরেশতা। তলবে আলিম যেইখানে থাকে বসবাস করে, সব সময় রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাহারা দেয়। এই যে মাদ্রাসায় ছোট্ট ছোট্ট তলবে ইলম ছাত্র আছে, উস্তাদ আছে, আপনারা যদি একটু নেক নজরে ওদেরকে দিকে তাকান, একটু ভালোবাসার পরশ বিছায়া দেন, মাথায় একটা মোছা দিলেন, সম্ভব হলে কিছু খেতে দিলেন, একটা এতিম বাচ্চাকে একটা কাপড় কিনে দিলেন, একটা ড্রেস কিনে দিলেন, একটা কোরআন কিনে দিলেন, এই বাচ্চাটা যতদিন বেঁচে থাকবে হক্কানি আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। এইটাই হচ্ছে এমন এলেম, এমন বিদ্যা
আপনি মারা যাবেন, কিন্তু ও যতদিন বেঁচে থাকবে এর সওয়াবের একটা অংশ আপনার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে গেলে, কবরের মধ্যে রাখার পরে, মাথার মুষ্টি খোলার পরে কবরের মধ্যে উপকারী এলেমটা একটা ছোট্ট পাখির আকৃতি ধারণ করবে। মানুষ যখন কিরামান কাতিবিন আসবে, বলবে, এই তুমি কে? বলে, ভাই আমি দুনিয়ার কোরআন। তুমি কেন এখানে এসছো? এই ব্যক্তি আমাকে ভালোবাসছে, মহব্বত করছে, যারা পড়ছে তাদেরকে নেক নজরে তাকাইছে, আর কিছু পাবলিক আছে তারা আলেমদেরকে দেখতে পারে না, আছে না? সারাদিন দোষ, হুজুরের এইটা দোষ, ওইটা দোষ, হুজুর এইটা করে নাই, ওইটা করে নাই, এরকম কিছু আছে না? খবরদার, এটা করবেন না। দোষ হইতে পারে, আমারও হইতে পারে, আরেকজনের হইতে পারে, আপনি তাকে সংশোধন করে দেন, গোপনে বলেন, কিন্তু তার দোষ ধরো।